ঈশ্বরের কৃপায় চলা বাঁচা সব কিছু। পুজো দিয়ে তারপর দিনের কাজ শুরু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো একটা মাছের রান্না নিয়ে এসেছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা মশলা করব, তার জন্য 1 চামচ পোস্ত আর 1 চামচ মৌরি হালকা রোস্ট করে গ্রাইন্ড করে নেব। মশলাটা গুঁড়ো করে আগেই রেখে দেব। ফুলকপি নিয়ে নিয়েছি, ফুলকপিটা টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভাপিয়ে নেব। বাউশ মাছগুলোও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে ভেজে নেব। আমরা সবাই জানি মাছ ভালো হলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়, আর এটা সত্যি। মাছ ভালো হলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আগে আমরা ফুলকপি কিন্তু মাকে কোনো দিন দেখিনি যে ভাপিয়ে জল ফেলে রান্না করতেও। তখন মনে হতো ভাপালে পর ফুলকপির স্বাদ চলে যাচ্ছে। আর এখন ভয় হয় যে ফুলকপি না ভাপিয়ে রান্না করলে একটু অসুবিধা হবে। 5 ফোড়ন আর তেজপাতা সম্বাস দিয়ে আলু এইভাবে লম্বা করে কেটে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পর ভাপানো ফুলকপিটা দিয়ে দেবো। না ভাপালে একটু ভয় লাগে। আর এখানে আমি বেগুনটা দেওয়ার কারণ হলো 3টা সবজি দেবো না, কেন কি টমেটোও দিয়েছি, তার জন্য 1 টুকরা বেগুন দিয়েছি। এবার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি। একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা চাইলে ঝালটা নিজের মতো করে দেবেন। এখানে একটু আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। শীতে বাউশ মাছ আর ফুলকপি দিয়ে ঝোল হবে না, এটা তো হয় না, প্রতি ঘরেই হয়। আজকের এই মাছের ঝোলের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো আর মুড়ির ভাজা মশলাটা যেটা রেডি করেছি সেটাই দিয়ে দিলাম। বাস হয়ে গেল দারুণ স্বাদে মাছের ঝোলটা। কিছু কিছু রান্না একটু যত্ন সহকারে রান্না করলে পর একটা রান্না দিয়েই পুরোটা ভাত খেয়ে নেওয়া যায়। আর এই রান্নাটা সেই রকমই। আলু ফুলকপির ঝোল তো অনেকভাবেই খেয়েছেন, এইভাবে একবার করে দেখবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার অনুরোধ রইল। গরম গরম ভাতের সাথে একদম দুর্দান্ত। অবশ্যই ভাতের সাথে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে আলু ফুলকপির ঝোলটা করতে। আশা করি ভালো লাগবে। একঘেয়ে আলু ফুলকপির ঝোল থেকে কিন্তু একদম আলাদা। আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয়। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আরও একটা নতুন রান্না নিয়ে আপনাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। আর সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা সবাইকে।